আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আমি চুলাতে তৈরি করেছি। শুধুমাত্র একটা ডিম দিয়ে কিভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে 1 টেবিল চামচ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি মাইক্রোওয়েভে 1 মিনিট গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কফি পাউডার আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চকলেট। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে একটা ডিমের কুসুম এবং সাদা অংশ খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নেবেন। এখন ডিমের এই সাদা অংশে 1/3 কাপের চাইতে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি 8 মিনিট। যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করছি এই জন্য বিট করতে সময়টা একটু বেশিই লাগবে। প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপরে হাই স্পিডে 6 মিনিট বিট করে নিচ্ছি। 8 মিনিট পর ডিমের এই সাদা অংশে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। লো স্পিডে 10 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। তৈরি করে নেওয়া চকলেট এবং কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা যাতে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকে। আপনারা যদি কেকটা স্পঞ্জ খেতে চান তাহলে কিন্তু এখানে দুধটা ব্যবহার করবেন না। এখন আবারও 10 সেকেন্ডের জন্য সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচের চাইতেও কম দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন এইরকম একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু কোনো স্পঞ্জ কেকের ব্যাটার না। যদি স্পঞ্জ কেকের ব্যাটার করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই দুধ বা পানি জাতীয় কিছু মেশানো যাবে না। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 5.5 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে দিয়ে লেখালেখির যে কাগজ আছে সেই কাগজ বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে হালকা ট্যাপ করে নিচ্ছি। কেক তৈরি করে কখনোই দেরি করবেন না, কেকটাকে সাথে সাথেই বেক করে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি 15 মিনিট। এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে যাবে। 15 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। কেকের কিছুটা জায়গা সামান্য উঁচু নিচু রয়েছে। আমি একটা ছুরির সাহায্যে কেকের উঁচু অংশটা কেটে দিচ্ছি। এখন এই কেকটাতে আমি সামান্য সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। চকলেট কেকে সুগার সিরাপ ব্রাশ করলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এর উপরে বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটার ক্রিম, হুইপড ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে এর নিচে আমি কিছু কাগজ বিছিয়ে দিচ্ছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এক টুকরো চকলেট আমি গ্রেট করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এর নিচ থেকে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। স্টার নজলের সাহায্যে ফুল এঁকে নিচ্ছি। এখন এর উপরে চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকটা দেখতে খুব একটা সুন্দর না হলেও এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।